অঞ্জলি দেবী তার ছেলে অজয় এবং বৌমা অর্পিতাকে নিয়ে শহরে বাস করে। আর অর্পিতা শহরে মেয়ে হওয়ায় সে ভীষণই মডার্ন প্রকৃতির ছিল। আর খাবারের মধ্যে অর্পিতা সবসময় স্যান্ডউইচ খেতে পছন্দ করত, অর্থাৎ বিভিন্ন রকমের খাবারের মধ্যে স্যান্ডউইচ ছিল অর্পিতার ফেভারিট খাবার। একদিন, এই যে বৌমা, আজকে আবার কোথায় বেরোচ্ছ তুমি? সকালবেলার খাবারটা তুমি বানিয়ে রেখে যাচ্ছ তো? আর দুপুর বেলা আমরা কি খাবো সেটাও তো তোমাকে রান্না করতে হবে। তুমি এভাবে হুটহাট করে বাড়ি থেকে চলে যেতে পারো না। আপনাদের সকালের খাবার আর দুপুরের খাবার আমি রেডি করে রেখে দিয়েছি। আসলে আজকে বাড়িতে স্যান্ডউইচ তৈরি করে খেতে আমার ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে আজকে কোনো বড় রেস্টুরেন্টে যাব আর সেখান থেকে ভালো এক্সপেন্সিভ স্যান্ডউইচ খাবো। ওহ বাবা রে বাবা, এই স্যান্ডউইচের নাম শুনে শুনে মনে হচ্ছে আমিও এবার পাগল হয়ে যাব। জানি না তুমি এত স্যান্ডউইচ কিভাবে খাও, আমি সত্যিই ভেবে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোমার মতো একটা স্যান্ডউইচ পাগল মেয়েকেই বাড়িতে নিয়ে এসে আমরা খুব ভুল করেছি। শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমাকে বাড়িতেই খাবার বানিয়ে দিচ্ছি, তুমি বাড়ির খাবারই খাবে। কি, আমি আর বাড়ির খাবার? এমন কথা বলেন না, আমি তো হাসি চেপে রাখতেই পারছি না। আপনি তো জানেন আমি যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে বাইরে স্যান্ডউইচ খেতে যাই, কারণ বাড়িতে বানানো স্যান্ডউইচ আমার খুব একটা পছন্দ হয় না। আর বিশেষ করে আপনার হাতে স্যান্ডউইচ আমার একদমই ভালো লাগে না। আমি নিজে খারাপ স্যান্ডউইচ বানিয়ে খাবো ঠিক আছে, কিন্তু আপনার হাতে স্যান্ডউইচ আমি কিছুতেই খাবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, এখন আমি কিছুই বলবো না। তুমি রাত্রিবেলা যখন বাড়িতে আসবে তখন আমি অজয়ের সামনে এই কথাটা তুলবো, অজয়কে আমি সব বলবো। আর তুমি আমার জন্য কি রান্না করেছো শুনি? এই বলে অঞ্জলি দেবী রান্নাঘর থেকে খাবারের পাত্রটা নিয়ে আসে। আর সেই পাত্রটা খুলতে এসে দেখতে পাই তাতে কয়েকটা স্যান্ডউইচ রাখা আছে, কারণ অর্পিতা নিজের জন্য সকালের খাবার হিসেবে আর দুপুরের খাবার হিসেবে স্যান্ডউইচ বানায়। কিন্তু স্যান্ডউইচ বানানোর পর কিছুতেই তার সেই স্যান্ডউইচ গুলো খাওয়ার ইচ্ছা করে না, তাই সে ঠিক করে আজকে তার বানানো স্যান্ডউইচ সে তার শাশুড়ি মাকে দিয়ে খাওয়াবে। এসব তুমি কি বানিয়েছো? হে উপরওয়ালা, আমাকে আর কত কি নাই দেখতে হবে। বৌমা, তুমি স্যান্ডউইচ পাগল হতে পারো, কিন্তু আমরা নই, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন শাকসবজি মাছ মাংস সবকিছুই খাই, তোমার মতো এরকম একটাই স্যান্ডউইচ নিয়ে পড়ে থাকি না আমরা। আচ্ছা তাই নাকি? তাহলে ঠিক আছে, আপনি নিজের খাবার নিজে রান্না করে নিন, কারণ এখন আমার অন্য কিছু রান্না করার মতো সময় হবে না। আর হ্যাঁ, আপনি যদি ওই স্যান্ডউইচ গুলো খেতে না চান তাহলে আমার জন্য রেখে দেবেন। আমার যখন মাঝরাতে খিদে পাবে তখন আমি স্যান্ডউইচ গুলো খেয়ে নেব। অর্পিতার কথা শুনে অঞ্জলি দেবী একেবারে চমকে ওঠে, আর সে কিছু বলতে যাবে তার আগে অর্পিতা সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অর্পিতা তার দুই বান্ধবীকে দেখতে পায়, আর তাদেরকে দেখে অর্পিতা খুবই খুশি হয়। কিরে, কেমন আছিস? বিয়ের পর তো আমাদের সঙ্গে আর দেখাই করতে আসিস না, আজকে কি একা একা ঘুরতে বেরিয়ে পড়েছিস নাকি? আরে না না, আমি ঘুরতে বেরোইনি। তোরা তো জানিস আমি স্যান্ডউইচ খেতে কতটা ভালোবাসি, তাই আজকে আমি বাইরের রেস্টুরেন্টে স্যান্ডউইচ খেতে বেরিয়েছি। আর এমনিতেও আমি সবসময় একটু সেজে গুজে থাকতেই তো বেশি পছন্দ করি। আমার এই নতুন শাড়িটা কেমন লাগছে বল? তোর এই স্যান্ডউইচ পাগলামি এখনো পর্যন্ত গেল না। আমি তো ভাবলাম বিয়ের পর তুই হয়তো পাল্টে যাবি, তা না হলে তোর শাশুড়ি মা হয়তো তোকে পাল্টে ফেলবে, কিন্তু তুই একই রকম থেকে গেছিস। আচ্ছা অর্পিতা, তোর স্বামী কিংবা শাশুড়ি মা তোকে কিছু বলে না? আরে চুপ কর তো, ওরা আবার কি বলবে? আমি তো বাড়ির জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়ে চলে এলাম, ওরা যদি খেতে চাই খাবে আর না খেলে না খাবে। স্যান্ডউইচ কি আর নষ্ট হওয়ার জিনিস? ওরা না খেলে আমি খেয়ে নেব। আচ্ছা ছাড়, এসব কথা বাদ দে। আজকে অনেক দিন পর আমাদের দেখা হলো, চল আজকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই আর সেখানে গিয়ে আমরা তিনজনে মিলে স্যান্ডউইচ খাই। না না অর্পিতা, আমি তোর সঙ্গে কোথাও যেতে চাই না, কারণ তুই যখনই আমাদের সঙ্গে কোথাও খেতে যাস সেখানে গিয়ে তুই একেবারে হাবাইদের মতো স্যান্ডউইচ খাস, আর তোকে দেখে লোকজন আমাদের উপর হাসাহাসি করে। তাই তোর সঙ্গে গিয়ে আমি আমার প্রেস্টিজটা ডাউন করতে চাই না। রিনার কথা অর্পিতা কিছুতেই শুনতে চায় না। অর্পিতা তার দুই বান্ধবী রিনা এবং তুলিকাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করে। তাই কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে এক রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, আর সেখানে অর্পিতা তাদের তিনজনের জন্যই স্যান্ডউইচ অর্ডার করে। কিন্তু রিনা এবং তুলিকা দুজনের কেউই স্যান্ডউইচ খেতে পছন্দ করে না, তাই তারা স্যান্ডউইচ ছেড়ে অন্য কোনো খাবার অর্ডার করে। আর তাদের ভাগের স্যান্ডউইচ অর্পিতা একাই খেয়ে নেয়, কিন্তু তারপরও অর্পিতার মন ভরে না। সেই জন্য অর্পিতা আবার কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটা স্যান্ডউইচ অর্ডার করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে, আর ওয়েটার বারে বারে অর্পিতাকে স্যান্ডউইচ দিতে আসে। আর ওয়েটার যখনই অর্পিতাকে স্যান্ডউইচ দিতে আসে তখনই সে অর্পিতাকে দেখে মুচকি মুচকি হাসতে শুরু করে, কারণ অর্পিতার স্যান্ডউইচ খাওয়ার ধরন ছিল একেবারে অন্যরকম।
এই জন্যই আমি তোর সঙ্গে আসতে চাইছিলাম না। আমি জানতাম তুই আমাদেরকে অপমান করেই ছাড়বি, কারণ তোর সঙ্গে আসা মানেই আমাদের অপমানিত হতে হবে। এই তুলিকা, এখানে বসে থেকে আর লাভ নেই, চল এখান থেকে আমরা চলে যাই। আর অর্পিতা, তুই তোর মনের শান্তিতে আরো বেশি বেশি স্যান্ডউইচ খা, কেমন? এই বলে রিনা এবং তুলিকা সেখান থেকে চলে যায়, আর অর্পিতা তখনও সেখানে বসে বসে মনের আনন্দে স্যান্ডউইচ খেতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন অঞ্জলি দেবী তার বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। দেখেছিস অজয়, এখনো পর্যন্ত আমাকেই কিন্তু রান্না করতে হচ্ছে, আর তোর বউ বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জানি না কোথায় গেছে। মনে হচ্ছে নিশ্চয়ই আবার স্যান্ডউইচ খেতে গেছে। কি বলছো মা? অর্পিতা বাড়িতে নেই, কিন্তু আমি তোকে সকালবেলা নামতে দেখলাম, তাহলে ও নিশ্চয়ই বাইরে চলে গেছে, তাই তো? আমি তো ভাবছিলাম হয়তো রান্নাঘরে গেছে, কিন্তু এতক্ষণ ধরে তাহলে রান্নাঘরে তুমি ছিলে। আচ্ছা দাঁড়াও, আমি অর্পিতাকে এখনই ফোন করছি। ফোন করেও তো লাভ নেই, কারণ আমি খুব ভালো করেই জানি তোর বউ স্যান্ডউইচ খেতে ব্যস্ত থাকলে কাউকে চিনতে পর্যন্ত পারে না, এমনকি তোকেও চিনতে পারবে না। তোর ফোন কিছুতেই ধরবে না, তুই ফোন করিস আর যাই করিস না কেন, বৌমার কিছুই যায় আসে না। ও তো শুধুমাত্র স্যান্ডউইচকেই ভালোবাসে। আমি যে কি দেখে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম কে জানি, শুধু শুধু আমি তোর জীবনটা নষ্ট করলাম। উফ মা, তুমি আবার উল্টোপাল্টা কেন ভাবছো? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি হয়। আমি জানতাম অর্পিতা একটু বেশি পরিমাণে স্যান্ডউইচ খেতে ভালোবাসতো, কিন্তু এতটা পাগলামো করবে এটা তো জানতাম না। আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না, এখন তুমি আমাকে খাবারটা দাও, আমি অফিসে যাওয়ার পথে ওকে দেখছি, যদি কোথাও দেখা যায় তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো। দয়া করে তুই একটু বোঝা, আর তা না হলে আমি তো আর বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। এত করে বললাম প্রত্যেক দিন এরকম স্যান্ডউইচ খাওয়া ভালো নয়। তোর বউ তো একটা দুটো স্যান্ডউইচ খায় না, সারাদিনে ডজন ডজন স্যান্ডউইচ খেয়ে ফেলে। আর এভাবে এত এত স্যান্ডউইচ খাওয়া কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ স্যান্ডউইচ তো পাউরুটি দিয়ে তৈরি হয়, আর পাউরুটি মানেই সেটা ময়দার জিনিস। এভাবে অঞ্জলি দেবী তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে। আর মায়ের কথা শোনার পর অজয় তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে অর্পিতাকে খুঁজতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই অজয় হঠাৎ করে অর্পিতাকে একটা রেস্টুরেন্টে বসে স্যান্ডউইচ খেতে দেখে। কি ব্যাপার অর্পিতা, তুমি কি জানো না সকালবেলা আমাদেরকে খাবার দিতে হবে, টিফিন তৈরি করে দিতে হবে? আমি তো অফিসে যাবো, তারপর আমার জামা কাপড় তো বের করে দিতে হবে। তুমি কোনো কিছু না করে স্যান্ডউইচ খেতে বেরিয়ে পড়েছো। তুমি আমাদের দিকটা একবারও ভাবো না, তাই না? এ কি বলছো তুমি? আমি কি তোমার চাকর নাকি? আমি কেন তোমার অত সব কাজকর্ম করতে যাব? তাছাড়া তোমার মা তো আছেই তোমাকে খাবার রান্না করে দেওয়ার জন্য। আমার হাতে স্যান্ডউইচ তো তোমার পছন্দ নয়, তাই তোমার মা তোমাকে যা রান্না করে দেবে তুমি তাই খাবে। আর আমাকে কিছু রান্না করতে বললে আমি তোমাকে শুধুমাত্র স্যান্ডউইচ বানিয়েই খাওয়াতে পারি। অর্পিতা, এখন তুমি বাড়িতে যাও, আমি অফিস থেকে বাড়িতে ফিরি, তারপর এসব কথা হবে, কেমন? এই বলে অজয় অফিসে চলে যায়, আর অর্পিতাও নিজের মতো বাড়িতে ফিরে যায়। তবে অর্পিতা নিজের সঙ্গে কয়েকটা স্যান্ডউইচ প্যাক করে বাড়িতে নিয়ে আসে, যাতে সে দুপুরে সেই খাবারটা খেতে পারে। তাই সেদিন অর্পিতা দুপুরে আর কিছুতেই রান্নাঘরে যেতে চায় না। বাধ্য হয়ে অঞ্জলি দেবীকে আবার দুপুরের খাবার রান্না করতে হয়। এভাবেই দেখতে দেখতে সারাটা দিন কাটে। আর রাত্রিবেলা অজয় যখন বাড়িতে আসে তখন সে অর্পিতাকে আবার স্যান্ডউইচ খেতে দেখতে পায়। কি ব্যাপার অর্পিতা, তুমি এখনো রুমে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছ? তুমি কি রাত্রেবেলার খাবার রান্না করবে না নাকি? সমস্ত রান্না কি মাকেই করতে হবে? দেখো অজয়, আমি রান্নাঘরে গেলে আমি স্যান্ডউইচ ছাড়া অন্য কোনো কিছু রান্না করতেই পারি না, আমার ইচ্ছাই করে না। সেই জন্যই তো আমি তোমাদেরকে সবসময় স্যান্ডউইচ বানিয়ে খাওয়াই, কিন্তু তোমরা তো আবার স্যান্ডউইচ খেতে পছন্দ করো না, তাই আমি বেকার বেকার রান্নাঘরে গিয়ে কি করবো বলো তো? ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তাহলে এবার থেকে তুমি যখন রান্নাঘরে যেতে পারবে না, তাহলে তুমি এই বাড়ির বাইরেও যাবে না। আর আজ থেকে তোমার স্যান্ডউইচ খাওয়া একেবারের মতোই বন্ধ। আর তোমাকে যদি একবার আমি স্যান্ডউইচ খেতে দেখেছি, তাহলে সত্যি আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার এসব কথাতে ভয় পাচ্ছি না, বুঝেছো? তুমি যা ইচ্ছা করে নাও, কিন্তু আমার স্যান্ডউইচ খাওয়া কখনোই তুমি বন্ধ করতে পারবে না। অর্পিতার কথা শুনে অজয় খুবই রেগে যায়, তাই সে রাগের মাথায় অর্পিতাকে ঠাসিয়ে একটা চড় মারে। তুমি কি মনে করেছো তুমি যেটা বলবে সেটাই হবে? আর তাই যদি হতো তাহলে তুমি বাড়িতে কেন এসেছিলে? তুমি যখন নিজের মন মতোই সবকিছু করবে, তাহলে তুমি তোমার মায়ের বাড়িতেই থাকতে পারতে। ওখানে থেকে তুমি নিশ্চয়ই তোমার মন মতো সবকিছু করতে পারতে। দেখো, আমি তোমাকে কিন্তু সবসময় ঠিকটাই বলি। তুমি যে সমস্ত কিছু পছন্দ করো আমি তোমাকে তো সবকিছুই এনে দিই, তাও তুমি আমার কথা কেন শোনো না বলো তো? কি তুমি আমাকে এত কথা বললে? ঠিক আছে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আমি মায়ের বাড়িতে গিয়ে শান্তি মতো মায়ের হাতে স্যান্ডউইচ খাবো। এখানে আমি আর কখনোই ফিরে আসবো না। এভাবেই কাঁদতে কাঁদতে অর্পিতা মায়ের বাড়িতে চলে যায়, কিন্তু তাকে অজয় কিংবা তার মা একবারও আটকানোর চেষ্টা করে না। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে। কি ব্যাপার অর্পিতা, কি হয়েছে? কয়েকদিন হলো দেখছি তোর খুবই মন খারাপ। তুই তোর পছন্দের স্যান্ডউইচ পাওয়ার পরও আনন্দ করে খাচ্ছিস না, তার সাথে দেখতে পাচ্ছি তুই অজয়কেও ফোন করছিস না। তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? তুই কি ঝগড়া করে এখানে এসেছিস? আমাকে সত্যি করে বল। কি বলবো বলো তো মা, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তুমি জানো অজয় আমার গায়ে হাত তুলেছে। আমি স্যান্ডউইচ খেতে ভালোবাসি বলে সবসময় আমাকে আমার শাশুড়ি মা আর স্বামী অনেক কথা শোনায়, আমাকে অপমান করে, আর যেটা আমার একদমই ভালো লাগে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি এগুলোর মধ্যে সবচেয়ে বড় দোষী কিন্তু তুই বিয়ের আগে আমাদের কাছে যখন থাকতিস তখন নিজের ইচ্ছা মতো বাইরের রেস্টুরেন্টে স্যান্ডউইচ খেতে যেতে পারতিস, আমরা তোকে কিছুই বলতাম না, তাই তোর এরকম বাজে অভ্যাস এখনো পর্যন্ত থেকে গেছে। কিন্তু এখন তুই শ্বশুর বাড়িতে গিয়ে এরকম করতে পারিস না, তোকে সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে। হ্যাঁ মা, আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলছো, আমারও এতদিন ধরে সেটাই মনে হচ্ছে। এক সপ্তাহ হয়ে গেল অজয় একবারও আমাকে ফোন করলো না, আর মনে হচ্ছে অজয় আমাকে খুব খারাপ ভাবছে। আমি শুধু শুধু স্যান্ডউইচের জন্য আমাদের সম্পর্ক খারাপ করতে পারি না মা। এই বলে অর্পিতা তখনই অজয়কে ফোন করে, কিন্তু অজয় অর্পিতার সঙ্গে কথা বলতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন অর্পিতার মায়ের বাড়িতে তাদের এক প্রতিবেশী আসে। কি ব্যাপার অর্পিতা, তুই আবার কবে এলি? তোর মা তো একবারও আমাদেরকে কিছু বলেনি, তুই কবে এসেছিস? আমরা তো তোকে দেখতেই পেলাম না। আসলে আমি তো এখন এখানেই আছি, এক সপ্তাহ হয়ে গেছে, আর বাইরে বেরোচ্ছি না বলে সেই জন্য হয়তো আমাকে দেখতে পাচ্ছ না। ও আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই ওই বল্টি দিদি ঠিকই বলছিল, আমি তো ওর কথা বিশ্বাস করলাম না। ও বলছিল তুই নাকি ঝগড়া করে বাপের বাড়িতে চলে এসেছিস, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে নাকি স্যান্ডউইচ খেতে দেয় না, আর তুই শুধুমাত্র স্যান্ডউইচের জন্য ঝগড়া করে বাপের বাড়িতে এসে পড়ে আছিস। এটা তাহলে সত্যি তাই তো? আসলে কি বলতো, তোর মায়ের জায়গায় আমি থাকলে তোর মতো মেয়েকে আমি কখনোই বাড়িতে বসিয়ে রাখতাম না। প্রতিবেশীর মুখে এরকম কথা শুনে অর্পিতার খুবই খারাপ লাগে, তাই অর্পিতা সেদিনই শ্বশুর বাড়িতে ফিরে যায়, আর সে হাত জোর করে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে অর্পিতার স্যান্ডউইচ নিয়ে কখনো পাগলামি করে না, সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।